হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম সব ধরনের সবজি দিয়ে মজাদার একটা খিচুড়ি রান্নার চেষ্টা করছি। সেহেতু সবজিটা কিন্তু আমার খিচুড়িটা রেডি। এজন্য আমি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ তেলে ভেজে সবজিটা একটু নাড়াচাড়া ভালোভাবে ভেঙে আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটেও নিয়েছি এবং এখন আমি পুরনটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবং আমি কিন্তু কয়েকটা আলু বোখারা কাঁচামরিচ উপরে দিয়ে দিয়েছি। এখন আমি বেশ খানিকটা ঘি দিব, তারপরে কিছুক্ষণ হালকা আঁচে রেখে আমি খিচুড়িটা নামিয়ে নেব। আমি কিন্তু কত বড় পাতিলে খিচুড়ি রান্না করছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো সেই অনুযায়ী চিন্তা করলাম ভাবিদেরকে বলি বাসায় আসতে, সবাই মিলে খিচুড়িটা খাবো। সবাই এসেছিল এবং আমরা সবাই মিলে মজা করে আড্ডা দিয়ে খিচুড়িটা খেয়েছিলাম। এবং তারপরে কিন্তু দারাজ থেকে আমার একটা পার্সেল এসেছিল, সেটা ছিল কিচেন স্টিকার, যেটা এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম। তো সেই অনুযায়ী আমার ছেলে এবং দেবর স্কেল, কলম যা কিছু আছে সব কিছু নিয়ে মাপ যোগ করা শুরু করে দিয়েছে। মাপামাপি করে তারা সোজাভাবে কিভাবে লাগাবে, কোন দিকে লাগাবে, আঁকা বাঁকা হবে কি না সব ঠিক রাখতেছিল এবং আমাকে দিয়েছিল ভিডিওটা করার জন্য। এবং ছেলে এবং আমার দেবর সুন্দরভাবে লাগাচ্ছিল। স্টিকারটা যেন সোজাভাবে লাগানো হয় এবং সুন্দর হয়, সেজন্য কিন্তু ভালোভাবে জায়গাটা মেপে নেওয়া হচ্ছিল। অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীর সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন, তাহলে আরও অসংখ্য ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখতে পারবে। আর আমার ভিডিওটি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তো বা ভিডিওর কোনো অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। আর যারা এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন সেই আপু ভাইয়াদের কাছেও রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা টেনে দেখবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন ছেলে আর তার চাচু মিলে খুব সুন্দর করে স্টিকারটা কিন্তু লাগাচ্ছে। স্টিকারটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং যেহেতু একটা একটা খুলে লাগাতে হচ্ছে, পিছনে আটা ছিল সেহেতু কিন্তু একটু সাবধানেই লাগাতে হচ্ছিল। আর এই যে দেখেন ছোটো ছোটোগুলো, সেগুলো লাগাতে কিন্তু আরও সময় লেগেছে এবং প্রায় অনেকক্ষণই সময় লেগে গিয়েছে। আমরা কিন্তু খুবই মজা করে হাসি মজারভাবেই সুন্দরভাবে স্টিকারটা লাগাচ্ছিলাম। আমি কিন্তু টাইলসটা আগে ডিশওয়াশার দিয়ে ক্লিন করে পরিষ্কার করে দিয়েছিলাম, তারপরে ছেলে আর চাচু মিলে লাগাচ্ছে এবং বেশখানি সময়ও লেগেছিল। এর আগে কিন্তু আমরা সবাই মজা করে খিচুড়িও খাওয়া দাওয়া করেছি। শরীরটাও যেহেতু খুবই খারাপ ছিল, জিনিসটা দেখে মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল এবং জিনিসটা লাগানোর পরে আমার কিচেনটা আমার কাছেও খুবই ভালো লাগতেছিল এবং আমার ছেলেও বলতেছিল যে আম্মা আজকে খুবই ভালো লাগতেছে কিচেনটা। আমি কিন্তু আরেকটা স্টিকার এনেছি, সেটা কোথায় লাগাবো আমি জায়গাটা বুঝতে পারতেছিলাম না। আসলে স্টিকারটা কিন্তু এদিকে লাগালেই পারতাম, ওটা ছিল গোল্ডেন কালার, ওইটা নিচে দিয়ে এটা আমরা উপরে দিতে পারতাম।
কিন্তু এখন এমনভাবে লাগিয়ে ফেলেছি যে ওইটা লাগানোর আর জায়গা এইদিকে নাই। সেটা লাগালেও আপনাদের সাথে শেয়ার করব। দরকার ছাড়া বা প্রয়োজন ছাড়া জিনিস কেনা যাবে না, সেটা যেন আমার কাছে একটু কীরকম লাগে। হ্যাঁ, আমাদের দরকার প্রয়োজন থাকলে জিনিস কিনতে হবে, এটাও ঠিক। কিন্তু অনেক সময় হয় কি যে বাসার শোপিস, পেন্টিং, ল্যাম্প, বাতি, ঝাড় এগুলো কিন্তু দরকার নাই, কিন্তু তারপরেও কিন্তু আমরা কিনি। এবং কিনে যখন আমরা বাসাটা সাজাই তখন কিন্তু আসলেই বাসাটা দেখতে ভাল লাগে। আর বাসায় কেউ যদি ঢুকে আপনাকে বলে যে আপনার বাসাটা খুবই সুন্দর, খুবই ভাল লাগে এবং ঢুকলে একটা শান্তি লাগে, তখন কিন্তু মনটা পুরোপুরি জুড়িয়ে যায়। এবং আমি আপু ভাইয়াদেরকে বলবো, দরকার প্রয়োজন ছাড়াও একটা জিনিস কিনে দেখুন, দেখবেন ওই জিনিসটা কেনার পর আপনার কিন্তু ঠিকই আলাদা একটা শান্তি বা প্রশান্তি পাবেন। জিনিসটা দেখে বা জিনিসটা পরার হলে পরে বা খাবার জাতীয় কিছু দিয়ে আপনি খাচ্ছেন একটা বাটি, সেটাতেও কিন্তু পরিবেশন করলে আপনার মনে হবে কি, আরে আমি তো জিনিসটা কিনে ভালোই করেছি, এটা দিয়ে তো পরিবেশন করলে ভাল লাগতেছে, বা পেন্টিংটা লাগানোর পরে ভাল লাগতেছে, ফ্লাওয়ারটা ভাল লাগতেছে। শুধু দরকার তাই হলে যদি আমরা জিনিস কিনি তাহলে মনে হয় আমাদের দোকানদার ভাইয়াদের দোকানে তালা লেগে যাবে। সেহেতু দরকার ছাড়া প্রয়োজন ছাড়া জিনিস কিনলে মনেরও প্রশান্তি মিলে, চোখেরও শান্তি মিলে এবং বাসাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই স্টিকারটা কিন্তু আমার একদমই দরকার ছিল না বলতে গেলে। স্টিকারটা ছাড়াও কিচেন চলে, চালানো যায় বা কাজ করা যায়, কিন্তু স্টিকারটা লাগানোর পর আমি কিন্তু বেশ খুশি ছিলাম এবং আমি বারবার দেখতেছিলাম কিচেনে এসে এবং আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এক্সট্রা স্টিকার কিনেছি, সেটাও ভালো লাগতেছিল। এবং দরকার ছাড়া প্রয়োজন ছাড়া জিনিস আমি কিন্তু কিনি, কেনার পর আমি যে একটা শান্তি পাই, প্রশান্তি পাই, সেটা আপনাদেরকে আমি ভাষায় বোঝাতে পারবো না। যেহেতু আমি বাসা সাজাতে খুবই পছন্দ করি, আমি যাই বাসায় রাখলে সুন্দর লাগবে সেটাই আমি আনার চেষ্টা করি, একটু একটু করে, অল্প অল্প করে টাকা জমিয়ে। এখন আমি কিন্তু আরও কিছু জিনিস কিনেছি, সেগুলো আপনাদের সাথে পরবর্তী ব্লগে আমি আস্তে আস্তে শেয়ার করব। সেগুলোও কিন্তু প্রয়োজন আছে, একেবারে যে দরকার নাই সেটাও কিন্তু না। সেটাও আপনাদেরকে কিভাবে কাজ করব, কিভাবে অর্গানাইজ করব, জিনিসটা কেনার পরে কিচেনে কী ধরনের সুবিধা হয়েছে সেটাও বলবো। আমি এরকম একটা বাসা চাচ্ছিলাম যেটাতে ঢুকে প্রশান্তির নিঃশ্বাস ফেলা যাবে এবং একটা শান্তি অনুভব করা যাবে এবং বাসাটাকে দেখে মনে হবে যেন এক টুকরো স্বর্গ। সেটা করার জন্য দীর্ঘদিন যাবৎ একটু একটু করে অনেক প্রচেষ্টা করে খুঁজে খুঁজে পুরা ঢাকা শহরে যেখানেই পাচ্ছি একটা একটা করে জিনিস খুঁজে বের করছি। পারছি কি না আমি জানি না, সেটা অবশ্য আপনারা বলতে পারবেন, কিন্তু চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি যে বাসাটায় ঢুকলে বোঝা যাবে যে খুবই আরাম এবং শান্তি এবং পরিপূর্ণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ঝকঝকে এবং তকতকে ক্লিন। বাসার 2টা পুরানো দেয়ালকে DIY করতে চাচ্ছি এবং পুরানো একটা ভাঙা পেন্টিং সেটাও করতে চাচ্ছি এবং একটা ল্যাম্প স্ট্যান্ড বানাতে চাচ্ছি, যেটা বাসায় থাকা জিনিস দিয়ে, এবং সুন্দরভাবে সেগুলা প্ল্যান করে আপনাদের সাথে নিয়েই আমি বানাবো। সেগুলা বানানোর জন্য আমার অনেকগুলা স্টিকার লাগবে, ব্লু গ্লান লাগবে, হোয়াইট সিমেন্ট লাগবে বা অনেক কিছু মার্বেল স্টিকার যেগুলো আমি কিনবো, এবং অনেক কিছুই লাগবে, বা কারেন্টের যে তার কয়েকটা বা লাইট সেগুলো আনতে চাচ্ছি। সবগুলা এনে আপনাদের সাথে কিন্তু আমি এই ভিডিওগুলোও আগামীতে শেয়ার করব যে আমি নিজে কি বানাতে পারি বাসার জন্য, যেটা দিয়ে বাসাকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করা যাবে নিজের হাতে বানিয়ে। মার্কেট থেকে তো আমি জিনিস কিনি, এখন নিজে বানানোর চেষ্টা করব। সেজন্য কিন্তু আমাকে অনেক কিছুই অর্গানাইজ করে আনতে হবে অনেক জায়গা থেকে। সেই প্রচেষ্টা আমি আজকে থেকেই শুরু করব। এই যে আমার স্টিকারটা কিন্তু প্রায় লাগানো শেষ হয়ে যাচ্ছে। এখন এই যে ছোট ছোট ফ্লাওয়ারগুলা বা প্রজাপতিগুলা পাতাগুলা সেগুলা কিন্তু আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে।
এখন আমি কিচেনের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, খুবই সুন্দর লাগতেছিল। স্টিকারটা খুবই ভালো হয়েছে এবং দারাজ থেকে কিন্তু আমি প্রায় সময় জিনিস কিনে থাকি এবং জিনিসগুলো কিন্তু ভালোই হয় এবং এই স্টিকারটা পেয়ে আমি খুবই খুশি এবং দেখেন খুবই সুন্দর লাগতেছে এবং প্রায় অনেক সময় যাবতই দুজন মিলে এটা লাগিয়েছে। খুবই ভাল লাগতেছিল, খুবই ভাল লাগতেছিল। এখন কিন্তু আমরা তারপরে সব কিছু করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখানে আমি ফ্রোজেন রুটি রাখার জন্য যে কাগজগুলা হয় সেগুলা কিন্তু আমি ওয়াশ করে শুকিয়ে আবার বাজ করে রেখে দিচ্ছি, যেহেতু সকালে রুটি বানানো হয় যেন সেই রুটিগুলো একটা একটা কাগজ দিয়ে নিচে সুন্দর করে বাজ করে রাখতে পারি। সেটা কিন্তু অবশ্য আপনারা দেখতেছেন আমি কিন্তু রাখতেছি মানে ওষুধের বক্সে, আর সামনে এটা ছিল এটার মধ্যেই রেখে দিলাম। এখন দেখেন কি পরিমাণ কাপড়, এই সবগুলা কাপড়ই ধোয়া হয়েছে এবং আরও ধোয়া হচ্ছে, এগুলা শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি সবগুলা কাপড়ই বাজ করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া এবং আমার ছেলের কাপড়ই বেশি। আর এদিকে দেখেন কতগুলা পুরান চাদরও রাখা, সেগুলা কিন্তু আমি যখন বাহিরে বেড়াতে যাই তখন কিন্তু আমার সোফাগুলা এবং যে জিনিসগুলো ডেকে রাখা খুবই জরুরি সেগুলা ডেকে বাহিরে যাই। তো সেই চাদরগুলোও ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলো বাস করে নিচ্ছি। এগুলা হচ্ছে আমার ছেলের ট্রাউজারগুলো, যেহেতু শীতে অনেকগুলো কাপড় ব্যবহার করা হয়েছে, তো আমি বলতেছিলাম যে একটা একটা করে সবগুলাই ধুয়ে দেওয়া হোক, গুছিয়ে ফেলি আম্মু। তো সেই অনুযায়ী আজকে বেশ কতগুলা কাপড়ই দেওয়া হয়েছে, সেগুলা কিন্তু আমি এখন বাস করে রাখতেছি। এখন অবশ্য আপনাদের ভাইয়া বলে যে তুমি কিন্তু দরকার ছাড়া অনেক জিনিস কেনো। তো আপনাদের ভাইকে বললাম মানুষ কিন্তু এসে তোমাকেই বলে যে ভাই জিনিসটা কোত্থেকে কিনছেন, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে এবং তোমারই প্রশংসা করে। কেউ কিন্তু আমার আর প্রশংসা করে না, কিন্তু কেউ কিন্তু বুঝতেও পারে না যে আমি বাইরে গিয়ে খুঁজে খুঁজে এগুলা বের করি। সবাই তোমাকেই বলে ভাই আপনার রুচিটা ভালো এবং সুন্দর, মোটামুটি যতটা হওয়া যায় ততটুকুই কিনি। এখন কিন্তু এই যে পুরান চাদরটা দেখছেন সেটা কিন্তু বিছানোর না, সেটা অবশ্য আমি বাইরে গেলে ডেকে রাখি, আপনাদেরকে বলেছিলাম সেই চাদরগুলো একটা। এখন আস্তে আস্তে সবগুলা কাপড়ই বাস করে যার যার আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দেব, আর যেগুলো ইস্ত্রি করার সেগুলো লন্ড্রিতে পাঠিয়ে দেব। আর এগুলো হচ্ছে আমার সোফার কাভারগুলো, সেগুলোও ধুয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখেন আমার ছেলের জার্সি, মনে হয় যে বাসা পুরাটা জার্সি দিয়েই ভরা, মানে একটা শপিং কমপ্লেক্স খোলাই যেতে পারে জার্সির। পুরো বাসার কাজই শেষ, এখন আমরা সবাই শুতে যাব, সেহেতু আপনাদের কাছ থেকে বিদায়টাও নিয়ে নিচ্ছি। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।